দেখো, আমাদের আয় ব্যয় বিবরণীর যে নিট ক্রয় নির্ণয় সেটা কিন্তু অনেক সময় আমরা একটু এলোমেলো হয়ে যাই। তো আমাদের যে নিট ক্রয়, এই নিট ক্রয়ে সর্বপ্রথম আমাদের যেটা নেওয়া লাগবে সেটা হচ্ছে ক্রয়। ক্রয় থেকে আমরা কি করব, এই যে আমাদের লেনদেনগুলো আছে নর্মালি এগুলোর মধ্য থেকেই থাকে, এর বাইরে থাকে না। তো তুমি যদি এই চার্টটা তোমার খাতায় একটু নোট করে নাও, ইনশাল্লাহ নিট ক্রয় বের করতে আর তোমার কখনো ভুল হবে না। দেখো, তাহলে আমাদের ফার্স্টে কি আসবে, সেটা হচ্ছে ক্রয়। ক্রয়ের সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে অলিখিত ক্রয় যোগ করব। এবং এটা কোথায় থাকে? এটা নর্মালি থাকবে তোমার সমন্বয়ের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো মাইনাস পণ্য উত্তোলন। যদি আমাদের পণ্য উত্তোলন থাকে তাহলে সেটা আমরা মাইনাস করে দেব। মাইনাস ক্রয় ফেরত। এখন ক্রয় ফেরত এটা অনেক সময় আমাদের সমন্বয় থাকে, আবার অনেক সময় রেওয়া মিলও থাকে। তো যেখানেই থাকুক, তুমি যদি ক্রয় ফেরত থাকে তাহলে অবশ্যই মাইনাস করে দেবে। আচ্ছা দেখো, তারপরে মাইনাস ক্রয় বাট্টা। ক্রয় বাট্টা যদি থাকে তাহলে সেটা কি আমাদের মাইনাস। মাইনাস মুনাফাবিহীন বিক্রয়। দেখো, এই যে আমাদের মুনাফাবিহীন বিক্রয়, এটা কিন্তু বিক্রয় থেকেও বাদ যায়, আবার ক্রয় থেকেও বাদ যায়। তো এখানে আমাদের দুই জায়গা থেকেই বাদ যাবে। আচ্ছা, তারপরে দেখো মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ। তো এই বিনামূল্যে পণ্য বিতরণ এটা কিন্তু আমরা কেন দেই? এটা হচ্ছে আমরা বিজ্ঞাপনের উদ্দেশ্যে দেই। তো এই যে যে বিনামূল্যে পণ্য বিতরণ, এটা আমি ক্রয় করেছিলাম, বাট এটাকে আমি বিক্রি করতে পেরেছি না। এটা আমি কি করেছি? আমার বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিলিয়ে দিয়েছি। দ্যাটস ওয়াই এই বিনামূল্যে পণ্য বিতরণ এটা কিন্তু আমার ক্রয় থেকে মাইনাস যাবে। হুম। তারপরে দেখো আগুনে বিনষ্ট পণ্য, এটাও আমার ক্রয় থেকে মাইনাস যাবে, কারণ এই পণ্যটাও আমি বিক্রি করতে পারিনি, এটা আমার আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। তো এইগুলো সমস্ত কিছু যোগ বিয়োগ করার পরে যেই যে টাকাটা থাকবে সেই টাকার সাথে যদি আমার কখনো আহ, প্রশ্নে বলা থাকে যে ভ্যাট আছে বা ভ্যাট ইনক্লুডেড, তখন আমাদের এই যে যাবতীয় যত উপরের লেনদেনগুলো আছে এগুলো যোগ বিয়োগ করবে। যোগ বিয়োগ করার পরে তারপরে তুমি ওখান থেকে যদি ভ্যাট থাকে অন্তর্ভুক্ত তাহলে তুমি ভ্যাট মাইনাস করে দেবে। দেন তোমার যে রেজাল্ট আসবে সেটা সেকেন্ড যে আমার কলাম আছে সেই কলামে চলে যাবে, এবং এটাই আমার নিট ক্রয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। অ্যান্ড প্লিজ তুমি এই জিনিসটা একটু নোট করে নাও, তাহলে ইনশাল্লাহ নিট ক্রয়ে আর কোনো প্রবলেম হবে না।